যে মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পরকেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? জোরে বলেন কথা ঠিক কিনা? কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগাই কত রং, রাস্তাঘাটে বসে উঠে দেখাই কত ঢং। কথা বলেন ঠিক কিনা? কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগাই কত রং, রাস্তাঘাটে বসে উঠে দেখাই কত ঢং। তাদের দেখে যুবকেরা, তাদের দেখে বুড়া চাচাই আর চোখে তাকাই। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাই গো, যুবক ডেকে ডেকে বলছে, আমিরুল মুমিনিন, আমার বাড়িতে একটা বয়োবৃদ্ধ পিতা আছে। ওমর রে, একটা বার যদি আমাকে পেরোলে মুক্তি দেওয়া হয়, 7টা দিনের জন্য যদি ছুটি দেওয়া হয় রে ওমর, আমি আমার আব্বাজানের কাছে যাইয়া, আমার মার কাছে যাইয়া আমি শেষবারের মতো তাদের চাঁদের মুখখানা দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। ওমর কয়, যুবক এইটা তো সম্ভব না, ফাঁসির আসামিকে ছুটি কেউ দেবে? দেবে? ফাঁসির আসামিকে ছুটি দেওয়া যায় না রে যুবক। ইয়া যুবক, না না, ফাঁসির আসামিকে ছুটি দেওয়া হবে না রে যুবক। তবে যুবক শুনে না, এতগুলি মুসলমানের সন্তান থেকে কেউ যদি তোমার পক্ষে যদি জামিনদার হয়, জামানতদাতা হয়, তোমাকে 7 দিন ছুটি দেওয়া হবে। তোমার বদৌলতে তাকে জেলখানার মধ্যে প্রেরণ করা হবে। এ যুবক, তুমি যদি না আসো তাকে কিন্তু যুবক ফাঁসির কাস্টে চড়ানো হবে। এরকম কোন বন্ধু যদি খুঁজে পাও তবেই তোমাকে 7 দিনের জন্য ছুটি দিতে পারি। ধরে বলেন মারহাবা। এই যুবক আল্লাহর প্রশংসা করে নবীর পথে দরদখানা পড়ে ডেকে ডেকে বলতেন, উপস্থিত জনতা, আল মুসলিমুনা আখুল মুসলিম, রে উপস্থিত জনতা, এক মুসলমান ভাই আর এক মুসলমানের ভাই। এ যুবক, উপস্থিত জনতা, তোমাদের কাছে বলতে চাই, শুনে নাও। কে আসো গো আজকে বিপদের দিনে? আমি 7 দিনের জন্য একটা জামানতদাতা চাই না গো। না, আমি মুসলমানের সন্তান বলতেছি, আমি ফিরে আসব। আমার বাড়িতে একটা বৃদ্ধ মা, একটা বৃদ্ধ বাবা আছে রে যুবক। আমার মাকে দেখতে বড় আমার মনটা চাই, আমার বাবার কাছে আমি শেষ বিদায় খানা নিতে চাই। কে আছো গো? একজন ব্যক্তি কি পাওয়া যাবে না? 7 দিনের জন্য আমার জায়গায় সে জেল কাটতে থাকবে। মুসলমানের সন্তান, সমস্ত মুসলমানের সন্তানগুলি মাথাটা নত করে দাঁড়ায়া আছে। পিছন দিক থেকে একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী 2টা হাত টান টান করে বলতেছে, আল্লাহু আকবার। একটাবার দিল থেকে বলা যাবে কি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হযরত ওমর ফারুক আশ্চর্য হয়ে গেছে, না গো না, কে গো, কে নিজের ফাঁসিখানা তুমি কিনে নিতে চাও? পিছন দিকে 2টা হাত দেখা যায়, বয়োবৃদ্ধ সাহাবী। মানুষগুলি ফাঁক হয়ে গেলে এই সাহাবীর সামনের দিকে আসতে স্যার বলতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহু আকবার বলে সামনের দিকে আসতেছে। তাকায় দেখে, না না, এটা সাধারণ কোন সাহাবী না, এটা হচ্ছে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটাবার দিল থেকে বলা যাবে কি মারহাবা, লিল্লাহি তাকবীর। আবু যর গিফারি কেমন সাহাবী ছিল জানেন? নবীকে ভালোবাসার জন্য, নবীর প্রতি ঈমান আনার কারণে, নবীর প্রতি মহব্বত থাকার কারণে যুবক আবু যর গিফারি নিজের সংসার পর্যন্ত বাঁধে নাই। ধরে বলেন সুবহানাল্লাহ। আজকালকার যুবক, আমার বৃদ্ধ বাবারা, যুবকরা দেখবেন চুল কাটে মেসির মতো, নেইমারের মতো, রোনালদোর মতো। কথা কয় না? জোরে বলেন কথা ঠিক কিনা? এই যুবকের চুল কাটে, মুসলমানের সন্তানের চুল হবে 3 কিসিমের 1 কিসিম। ধরে বলেন কয় কিসিম? 3 তরিকার 1 তরিকা চুল কাটা লাগবে। যুবক কয় আমাদের আইডল হলো মেসি। ধরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ যুবক, ও জায়গায় সুবহানাল্লাহ কও, নাউজুবিল্লাহ বলেন। যুবক, মেসির মতো তুমি চুল কাটো,
তুমি নেইমারের মতো চুল কাটো। এ যুবক, তুমি কিনা রোনালদোর মতো চুল কাটো। যুবক, এততে খ্রিস্টান ইহুদি যারা সারা জীবন মুসলমানের সঙ্গে দুশ্মনী করেছে, চিল্লা কোন কথা ঠিক কিনা ভাই? আজকালকার যুবক শুনে নাও, মেসি তোমাদের রোল মডেল হতে পারে না, নেইমার তোমাদের রোল মডেল হতে পারে না। তোমাদের রোল মডেল হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের রোল মডেল হলো আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন কথা ঠিক কিনা? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত জাগায়া আল্লাহু আকবার বলতে বলতে সামনের দিকে চলে এসেছে। ওমর ফারুক ডেকে ডেকে বলতেন, আবু যর গিফারি রে, আল্লাহর নবীকে ভালোবাসার জন্য তুমি তোমার সংসারখানা বাঁধো নাই, আল্লাহর নবীকে মহব্বত করার জন্য রে যুবক, আজকে তুমি তোমার সংসারখানা বাঁধো নাই রে আবু যর গিফারি। যে যুবকের জন্য তুমি সামনে এসেছ, এই ফাঁসির কাস্টের যুবক যদি এখান থেকে চলে যায় আর যদি ফিরে না আসে, তোমাকে কিন্তু ফাঁসির কাস্টে দেওয়া হবে। চিল্লা বলেন মারহাবা। আবু যর গিফারি বলতেছে, ওমর ফারুক, এই যুবক ফিরে আসুক আর না আসুক, আল মুসলিমুনা আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এই জন্য আমি এসেছি। এই যুবক ফিরে আসুক আর না আসুক, আমি বুড়া মানুষ, আমার দিয়ে আর কি হবে, আমি আর কি করব? অতএব আমার জীবন যদি চলে যায় যাক, আমি ইসলামের পথে থাকতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হযরত আবু যর গিফারি ডেকে ডেকে বলছে, আমিরাল মুমিনিন, আমার ফাঁসি হলে আমার কোনো আপত্তি নাই রে আবু যর, আমার কোনো ফাঁসি হলে আপত্তি নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবককে 7 দিনের জন্য পেরোলে মুক্তি দিয়ে দিয়েছে। ধরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। কিতাবের মধ্যে এসেছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত, ভালোবাসা, কিছু বললেন মুরাদ করে দেব। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার মধ্যে প্রেরণ না করে ওমর ফারুক তাকে বিশ্বাস করে এই 7 দিন তাকে বাড়িতে থাকার অনুমতি দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়দিন ভাই? 7 দিন বলেছে আবু যর। শুনে নাও, এখান থেকে তুমি অন্য কোন জায়গায় যেতে পারবা। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 7 দিন চলে গেছে, 24 ঘন্টা যায়, 20 ঘন্টা যায়, 15 ঘন্টা যায়, 1 ঘন্টা যায়, 40 মিনিট, 20 মিনিট, 10 মিনিট চলে যায়, এখনো পর্যন্ত ফাঁসির কাস্টের আসামি যুবক ফিরে আসে না। হযরত ওমর ফারুক সাহাবীদেরকে বলল, শুনে নাও, আবু যর গিফারিকে এই বিচারে ইজলাসে হাজির করে ফেলে দাও। মুসলমান ভাই গো, আবু যর গিফারি হাসতে হাসতে আল্লাহর নবী 2 নম্বরে সাহাবী ওমর ফারুকের দরবারে চলে এসেছে। ধরে বলেন মারহাবা। ওমর ফারুক ডেকে ডেকে বলতেন, আবু যর গিফারি রে, তোমার কি শেষ অবস্থায় কিছু চাওয়ার আছে নাকি? আবু যর গিফারি মুস্কি মুস্কি হাসতে হাসতে বলছে, ওমর, এই দুনিয়াতে আমার কিছু চাওয়ার নাই। আমি আল্লাহর নবীকে ভালোবেসে ইসলামকে মানার পরে আমার সংসার পর্যন্ত আমি বাঁধি নাই রে ওমর। এই দুনিয়াতে শেষ মুহূর্তে, শেষ বিদায়ের সময় আমি 2টা রাকাত নামাজ পড়তে চাই। একটা আমার দিল থেকে বলা যাবে কি মারহাবা? কয় রাকাত নামাজ? সকলে বড় লাগবে, কয় রাকাত? এ জোরে বলেন, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়তে চাই রে ওমর। ওমর ফারুক তাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ খানা করে দিলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হঠাৎ করে তার মনে পড়ে গেল, আমি যদি কিরাতটা যদি লম্বা করে, সূরাটা যদি লম্বা করে, মানুষ মনে করবে আমি মৃত্যুকে ভয় পাই, ফাঁসিকে ভয় পাই, এই জন্য আমি লম্বা সূরা ধরেছি। না গো না, আমি আমার সূরাটা, আমি আমার কিরাতটা শর্ট করে নামাজ পড়ব। ধরে বলেন মারহাবা। 2 রাকাত নামাজ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু যর গিফারি দুইটা হাত আসমানের দিকে তাকায় কয়, আল্লাহ, আমার জীবনে তোমার কাছে কোনো চাওয়া নাই রে আল্লাহ, রে মাবুদ, আমি তোমার দরবারে ক্ষমা চাই। দুনিয়ার জমিনে তোমার ইসলামকে মানতে যাইয়া, তোমার কোরআনকে মানতে যাইয়া, তোমার নবীর তরিকাকে মানতে যাই রে আল্লাহ, আমি কোনো সংসারবাদী না রে আল্লাহ রব্বুল আলামিন। আমার জীবনের এই শেষ মুহূর্তের দোয়াখানা আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। দোয়াখানা শেষ হয়ে গেছে। ওমর ফারুক কয়, ইয়া রাবসিতা কুবরা যা যা, এই যুবককে, এই আবু যর গিফারিকে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হোক। একেবারে সময় তখন শেষ। একজন আল্লাহর নবীর সাহাবী ডেকে ডেকে বলছে, রে ওমর, ওই যে দেখো দূরে দেখা যায় একটা ঘোড়া সওয়ারি, কে জানো ঘোড়াটা সওয়ার করে তারা তাড়াহুড়া করে চারিদিকে ধুলিগুলি উড়াইয়া চারিদিকে আমাদের দিকে আসতেছে। ওমর ফারুক সামনের দিকে তাকা দেখে, হ্যাঁ হ্যাঁ, একজন যুবক একেবারে ঘোড়াটা সওয়ার করে তারা তাড়াহুড়া করে আসতেছে। আরেকটু সামনে আসে, আরেকটু সামনে আসে, অনেক দূর থাকতে দেখা যায় এটা কোনো অন্য কোনো মানুষ না, এটা হচ্ছে ফাঁসির কাষ্ঠের আসামি আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুকের দরবারে এসে গেছে। ধরে বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে, মানুষ শুনে না, আগা মানুষ আল্লাহ পাক বলছে, বান্দা ইমানদারা এনেছ, আমি আল্লাহকে ভয় করো। একটাবার দিল থেকে বড় লাগবে, ভয় করা লাগবে কাকে? একটু সকলে বলেন, ভয় করা লাগবে কাকে? এই যুবক ঘোড়া থেকে নামিয়া, আসসালামু আলাইকুম আমিরাল মুমিনিন, আমার 2টা মিনিট দেরি হয়েছে ওমর রে, এই 2টা মিনিট আমার দেরি হয়েছে, এই জন্য আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই, তোমার কাছে আমি ক্ষমা চাই। ধরে বলেন মারহাবা, নারে তাকবীর। এটার নাম হলো ইসলাম। ধরে বলেন কি? এটার নাম হলো ইসলাম, এটার নাম হচ্ছে কোরআন, এটার নাম হচ্ছে নবীর আদর্শ। এই আদর্শ দিয়া, নবীর তরিকা দিয়া, কোরআন দিয়া যদি জীবন ব্যবস্থা করতে পারি, এই দেশের মধ্যে চুরি থাকবে না, বাটপারি থাকবে। ধরে বলেন থাকবে। ওমর ফারুক ডেকে ডেকে বলছে, যুবক তুমি ইচ্ছা করলে না আসলেও চলতো, কথা বলেন ঠিক কিনা? যদি তুমি না আসতে আর কোনো সমস্যা ছিল না যুবক রে, কেন তুমি এই জায়গায় ফিরে আসলে? জান বাড়া চাই। যুবকের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। ডেকে ডেকে বলছে, আমিরাল মুমিনিন, আমার সংসারের মধ্যে আমার মা বাবা ছাড়া কেউ নাই, আমার বৃদ্ধা মা, আমার বয়োজ্যেষ্ঠ বাবা, বৃদ্ধ বাবা, হাঁটা চলা তেমন করতে পারে না রে ওমর, আমি তাদেরকে সন্তানের মতো লালন পালন করেছি। আমার আব্বাকে আমি গোসল করা দেই, এরপরে আব্বাকে আমি খাওয়াই, আমার মা জনম দুঃখিনীকে আমি উঠায় খাওয়াই রে ওমর। আজকে সকালবেলা যখন আমি বাড়ি থেকে বের হচ্ছিলাম, আমি আমার বাবা মাকে গোসল করাইয়া দিয়া, ভালো মন্দ রান্না করে খাওয়াইয়া, ডেকে ডেকে বললাম, রে মা, অমুক জায়গায় এই টাকা পয়সাগুলি আছে গো মা। রে মানুষ, নাই কি তোমার হুঁশ? মানুষ সে তুমি কি জানো না? এ মানুষ তুমি কি বোঝো না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে করে দিয়েছি ঘোষণা। আল্লাহ তাআলা তাম পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে সব আছে, সবকিছু ঠিক আছে, শুধুমাত্র একটা জিনিসের অভাব, আর সেটা হলো মানুষের কলিজার মধ্যে, অন্তরের মধ্যে আমার আল্লাহ পাকের ভয় নাই। ধরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাকের ভয় যদি কোনো মানুষের অন্তরের মধ্যে থাকে, কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে, এ মুসলমান না না। আল্লাহর ভয় অন্তরে থাকার পরে এই মানুষ কখনো বেনামাজি থাকতে পারে না, এই মানুষ কখনো আল্লাহর নবীর তরিকা ছাড়া থাকতে পারে না, এই মানুষ কখনো
চুরি করতে পারবে না, বাটপারি করতে পারবে না। এই মানুষ কখনো না জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হতে পারবে না। এই মানুষ কখনো দুষ্কৃতী থাকতে পারবে না। এই মানুষ কখনো ক্রিমিনাল হবে না। এই মানুষ কখনো দুর্নীতি আর লুটতরাজ করতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের মধ্যে সব আছে, একটা জিনিস নাই। কয়টা? ভাই কেমন আছেন? অনেকদিন পর দেখা আপনার সাথে আবারও। হ্যাঁ দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন, দেন দেন। তখন এই আরজি নওগাঁতে সুলতানপুরে ভাইয়ের সঙ্গে বারবার দেখা। ওই সময় উনি হকের পথে ছিলেন, হক কথাগুলি বলেছেন, আমরা ওই সময় শুনেছি। আমি ওনার জন্য প্রাণ খুলে দোয়া করছি, আল্লাহ পাক ভাইকে হায়াত তৈয়বা দান করুক, সকলে বলছে আমিন। সম্মানিত ভাই, আমি ওয়াজ করতেছিলাম যে পৃথিবীতে সব আছে, একটা জিনিস নাই। এই জিনিসটার নাম কি ভাই? ভয়। দূরে বলেন কি? না রে ভাই, একটু আস্তে করে বলেন, কি নাই? সকলে বলেন কি নাই? ভয়। ভয় দেখেন এমন একটা বিষয়, এই যে রাস্তায় বাজার লোক আছে না, এখন যদি সনি ভাই ফোন করে দেয়, আর যদি এক প্লাটুন র্যাব আসে, আচ্ছা যদি বলে কারো বাড়ির দেওয়ানের সব ভিতরে ঢোকো, দেখবেন কোনো মানুষ দোকানপাটে নাই, সব মানুষ মাহফিল এসে বসবে, চিল্লা কোন কথা ঠিক কিনা ভাই? ভয় এমন একটা বিষয়, মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় যদি থাকে, এই মানুষ সারা রাত জেগে জেগে মোবাইল ফোন টিপতে পারবে না। এই মানুষ সকালবেলা ফজরের সময় কম্বল মুড়ে দিয়ে, ল্যাপ মুড়ে দিয়ে ঘুমাইতে পারবে না। চিল্লা কোন কথা ঠিক কিনা ভাই? জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় বিষয়টা সকলকে বলে নাই, এখানে কিছু স্পেশাল মানুষকে ভয়ের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু মানে ঈমান যারা এনেছে। জোরে বলেন কি এনেছে? কথা বলতে হবে, কি এনেছে? এখন আস্তে করে বলবেন, আমরা কি ঈমানদার না? ঈমানদার তো আমরা। আল্লাহ পাক শুধুমাত্র আবুল কালাম আজাদকে, শুধুমাত্র সনি ভাইকে, আর শুধুমাত্র সভাপতিকে বলে নাই তোমরা আমাকে ভয় করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ইয়া আইয়ুহান নাসও বলে নাই, সকল মানব জাতিকে ভয়ের কথা বলে নাই। এ মুসলমান না, শুধুমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ভয়ের কথা বলেছে। ধরে বলেন কথা ঠিক কিনা? এ মুসলমান শুনুন, ঈমানদার কারা? ঈমান হলো ওই জিনিসটা না দেখে আল্লাহকে বিশ্বাস করা, না দেখে কিতাবাদিকে বিশ্বাস করা, না দেখে ফেরেশতাকে বিশ্বাস করা। এ মুসলমান শুনে না, না জেনে না বুঝে নবীকে বিশ্বাস করা, কিয়ামতকে বিশ্বাস করা, পরকালীন জিন্দেগিকে বিশ্বাস করা, নিজের ভালো মন্দকে বিশ্বাস করার নাম হলো ঈমান। জোরে বলা লাগবে কথা ঠিক কিনা? এখন মুসলমান শুনুন, আমি বললাম আমি ঈমানদার। ঈমানদারের প্রধান কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কথা বলতে হবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা যখন কোনো মুসলমান সন্তান অন্তর থেকে যখন বিশ্বাস করে ফেলে দিবে, এই মুসলমানের সন্তান আল্লাহর দাওয়া দিন, আল্লাহর দাওয়া ধর্ম, আল্লাহর ইসলাম ছাড়া, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এই ইসলাম ছাড়া মুসলমানের সন্তান এক পা সামনের দিকে, এক পা পিছন দিকে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় মানুষের মধ্যে না থাকার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহর বাণী সত্য মানুষের অন্তরের মধ্যে না থাকার কারণে, এ মুসলমান না, আজকে মানুষ ভাইজান অন্যায় কাজে লিপ্ত হচ্ছে। আজকের মানুষ 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও মানুষ পড়ে না। আজকের আম্মা জানেরা পর্দা পর্যন্ত করে না। আজকের যুবক পোলাপান নামাজ তো বুঝে না। এই ম্যাক্সিমাম যুবক পোলাপান মোবাইল ফোনে বর্তমানে আসক্ত হয়ে গেছে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আমি আজকে একটা কথা মনে পড়ছে, বলবো। আজকে আমি বগুড়া 4 মাথা বাস স্ট্যান্ডে একটু স্ট্যান্ডার দরকার গিয়েছি, যে দেখি এক যুবক
দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। ও জায়গায় সুবহানাল্লাহ কোন, দাঁড়ায় তো প্রস্তাব করতেছো বেটা, করো, সমস্যা নাই। ওর হাতের মধ্যে, ডান হাতের মধ্যে মোবাইল না, দাঁড়ায় প্রস্তাব করতেছে আর মোবাইলে এমনি এমনি টিপতেছে। নাউজুবিল্লাহ বললেন না? বাম হাত দিয়ে হোস পাইপ ধরে রাখছে, ওদিকে জল পড়তেছে, আর ডান হাত দিয়ে ও মোবাইল ফোন এরকম এরকম করে টিপতেছে, মোবাইল ফোনের দিকে তাকায় রয়েছে। আমি আফসোস করলাম, আল্লাহ, একটা যুবক, একটা মুসলমানের সন্তান ইস্তেঞ্জা করার যে আদব, এইটাও সে জানে না। চিল্লা কোন কথা ঠিক কিনা ভাই? আল্লাহর নবী বলেছে ইস্তেঞ্জার মধ্যে ঢোকার যে আদব সুন্নাহগুলি আছে, এর মধ্যে এক নাম্বার সুন্নাহ হচ্ছে এই ইস্তেঞ্জার মধ্যে টয়লেটে মানুষ যখন ঢুকবে, এই মানুষ সর্বপ্রথম আগে ডান পা না বাম পা দিবে? একটু জোরে বলবেন। কথা কয় না, জোরে বলেন। আগে বাম পা দিয়ে কি বলবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইস। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তোমার কাছ থেকে, শয়তান থেকে তোমার কাছে পানা চাই। চিল্লা এখন মারহাবা। শয়তান থেকে পানা চাই মানে এই টয়লেটের মধ্যে শয়তান বসবাস করে। জোরে বলেন, কি করে? শয়তান টয়লেটের মধ্যে বসবাস করে। আপনি যদি এই দোয়া না পড়ে ঢুকেন, আপনার মেশিন কত ভালো, কত মোটা, কত তাজা, কালো না ফর্সা, এটা শয়তান দেখে ফেলবে। সেটা মন্ত্রী হোক, এমপি হোক, প্রাইম মিনিস্টার হোক, এটা মেয়ে হোক আর ছেলে হোক, এটা শয়তানের কাছে কিচ্ছু যায় আসে। নাবিজি বলেছে এই দোয়া যখন পড়ে কোনো মানুষ যখন ঢুকলো, আল্লাহ পাক শয়তানের চোখের মধ্যে একটা পর্দা দিয়ে দিল, শয়তান আর তার লজ্জাস্থান দেখতে পাবে না। একটাবার দিল থেকে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আজকালকার মুসলমান শোনেন, এই আদবগুলি আমরা না জানার কারণে আজকে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে আমার যুবক ভাই মোবাইল ফোন নিয়ে দাঁড়া থেকে প্রস্তাব করছে, বাম হাত দিয়ে ওর হোস পাইপে ধরে আছে, আর ডান হাত দিয়ে এরকম মোবাইল ফোন টিপতেছে, মনে হচ্ছে মোবাইল ফোন ওর জীবনের সবকিছু। চিল্লা কোনো কথা ঠিক কিনা ভাই? দেশে মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, ফজরে ঘুম তো পলার ভাঙলো না। জোরে বলেন কথা ঠিক কিনা? ইয়া মুসলমান, না না, আপনাদের দামি সময়খানা নষ্ট করতে চাই না। মুসলমান ভাই গো, নওগাঁবাসী, আল্লাহ পাক ডেকে ডেকে বলছে, আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদারেরা, আমি আল্লাহকে তোমরা ভয় করো। আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরের মধ্যে থাকে, এই মানুষ জীবনে কোনোদিন ফজরের নামাজের সময় মুয়াজ্জিন যখন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ, জোরে বলেন, ঘুম হইতে নামাজ উত্তম। আজকে মুসলমানের সন্তান কম্বলটা মাথার মধ্যে টান দেয়া ঘুমায় থাকে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর ভয় যদি মানুষের অন্তরের মধ্যে থাকে, আমাকে আল্লাহ পাকের দরবারে দাঁড়ানো লাগবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আমার নবী কয়, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে বান্দার নামাজের হিসাবখানা নেবে। এ মুসলমান, না না, আমরা নামে মুসলমান, নাম কাওয়াস্তে মুসলমান, কুরবানির গরু খাওয়া মুসলমান, আমরা রমজান আলী মুসলমান, আমরা শুকর আলী মুসলমান, আমরা বরাত আলী মুসলমান। চিল্লা বলেন কথা ঠিক কিনা? রমজান যখন আসে দেখবেন দাড়ি বড় হয়, মাথার মধ্যে টুপিও থাকে, থাকে কি থাকে না? প্রথম 2-3 দিন একেবারে মসজিদের মধ্যে নামাজের কাতারের মধ্যে দেখবেন তারাবির সময় একেবারে তারাবির নামাজে 4 কাতার, 5 কাতার, 10 কাতার হয়ে যায়। আস্তে আস্তে রমজান যত বাড়তে থাকে, আমাদের নামাজের সংখ্যাও তত কমতে থাকে না বাড়তে থাকে? জোরে কয় না বাড়ে? বাড়ে না কমে? ইয়া মুসলমানের সন্তান, শুনো না, আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকা লাগবে। আল্লাহর নবী ডেকে ডেকে বলছে, মানুষ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, হাসরের মাঠে সর্বপ্রথম এই নামাজের হিসাবখানাই নেওয়া হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআনে 82 জায়গায় নামাজ পড়তে বলছেন আল্লাহ। রমজানে নাজিল হলো কোরআন খানা, নামাজ পড়লাম না,
রোজাও রাখলাম না, নামাজ রোজা ছাড়া আল্লাহর জান্নাত পাবো না। নামাজ পড়লাম না, রোজাও রাখলাম না। ধরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, ইয়া মুসলমান শুনে নেন, সর্বপ্রথম বান্দার হাসরের মাঠে নামাজের হিসাবখানা হবে রে মুসলমান। আল্লাহ পাক কোনো মানুষকে জিজ্ঞাসা করবে না তুমি কোন দল করেছ, কোন দলের বড় নেতা তুমি ছিলা, তুমি ব্যবসা করেছো না চুরি করেছ, তুমি বাণিজ্য করেছো নাকি তুমি হুজুরগিরি করেছ, হজ করছো কি করো নাই। সর্বপ্রথম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের হিসাবখানা নিবে। ধরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে মানুষ শুনে না, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। হয় নাই আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে মানুষ শুনে না। ওই সমস্ত মুমিনরাই সফলকামী হয়েছে যারা কিনা খুশু আর খুদুর সহিত সালাত আদায় করেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? খুশু খুশু মানে কি? নামাজ পড়বেন ধীর স্থির ভাবে, নামাজের মধ্যে অমনোযোগী হওয়া যাবে না। আর আমাদের বর্তমান প্রেক্ষাপট হলো আমরা তো 5 ওয়াক্ত সালাত তো নামাজ তো আমরা পড়ি না। জুমার দিনে কোনো নামাজে যদি যাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, দেখবেন জুতা স্যান্ডেল নিয়ে আমারই তাড়াহুড়া করে মসজিদ থেকে বাড়ায় যায়। এরকম শুকরানি মুসলমান জোরে বলেন আছে না নাই? কথা বলতে হবে আছে না নাই? নামাজ পড়া লাগবে 5 ওয়াক্ত, কিন্তু তো পড়ি না। যদিও জুমার দিনে যাই, ইমাম সাহেব যদি একটু লম্বা যদি কেরাত ধরে, একটু ওয়াজ যদি বাড়া দেয়, পিছন দিক থেকে ঘুষখোর সুদখোর সভাপতি ইমাম সাহেব এত ওয়াজ করা লাগবে না, আপনার ওয়াজে মানুষে হেদায়েত হয় না। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইমাম মানে কি আপনারা জানেন? হ্যাঁ, ইমাম মানে কি? ইস কথা কথা কয় না বারে, মনে হচ্ছে খুব রাগ করছেন মনে হয় আপনারা। ভাই দোয়া করে চলে যাবো ভাই। আর ওয়াজ এখন তো শুরু হয়নি, একটু কথা বলেন। ইমাম মানে কি? জোরে বলেন নেতা। সকলে বলেন নেতা। জোরে বলেন নেতা। ইমাম মানে হলো নেতা। এই নেতার কাজ হলো মানুষকে দিক নির্দেশনা দিবে, ইমান আখলাক নিয়ে কথা বলবে, সমাজ গঠন নিয়ে সমাজ পরিবর্তন নিয়ে কথা বলবে। এই কথা বলতে দেয় ইমামের যদি তারা একটু ওয়াজ যদি লম্বা হয়, দেখবেন কত মানুষের চুলকানি হয়। চিল্লা বলেন আছে না নাই? আবার দেখবেন নামাজের মধ্যে যখন ইমাম সাহেব একটু লম্বা কিরাত পড়েছে, অথবা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত, পিছন দিক থেকে সেক্রেটারি মানে বলে হুজুর আমার কখন হয়ে গেছে, এখন আপনার হয় নাই। জোরে বলেন এরকম মানুষ বাংলাদেশে আছে না নাই? নামাজ শেষে হুজুর এত লম্বা কিরাত ধরা লাগে, আর একটু কি স্লো করা যায় না? আপনি কি বুঝেন না আমাদের ব্যবসা বাণিজ্য আছে? জোরে কন নাউযুবিল্লাহ। কথা বলতে হবে নাউযুবিল্লাহ বলেন। ইয়া মুসলমানের সন্তান, আল্লাহ তাআলা বলতে মানুষ খুশু আর খুদুর সহিত ধীর স্থির ভাবে ইহতিমামের সহিত গুরুত্ব সহকারে নামাজ আদায় করে। এই বান্দা না এই নামাজ যদি খুশু আর খুদুর সহিত হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সর্বনিম্ন যে তোমাকে পুরস্কার গুলি দিব, 1 নাম্বার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের যে অবস্থা, রিজিকের অভাব থেকে তোমাকে মুক্তি দিয়ে দিব। ধরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। এই রিজিক মানে কি? কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ গৃহস্থালী করে, কেউ টিউশনি করে, কেউ শিক্ষকতা করে, আমাদের মতো কেউ আবার হুজুরগিরি করে, বক্তাগিরি করে। ধরে বলেন কথা ঠিক কিনা? কেউ বা গাড়ি চালায়, কেউ বা পাইলট, এটার নাম হলো রিজিক। আমার আল্লাহ পাক বলছে মানুষ ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, কোন মানুষ যদি বাইতুল্লাহ শরীফের মালিকের ইবাদত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওর রিজিকের ফয়সালা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলেন না ভাই মারহাবা। এই জন্য মুসলমান আল্লাহ তাআলা
ডেকে ডেকে বলছে মানুষ শোনে না, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে কোনো মানুষ যদি ভয় করে, এই মানুষ কখনো অন্যায় করতে পারবে না, মানুষ কখনো চুরি করতে পারবে না, মানুষ কখনো ঘুষ খেতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক বয়স্ক বৃদ্ধ চাচা রুটি ছিলেন, রুটি নিয়ে যায় এক জায়গায় বসে থেকে খাবে। এমন সময় চাচা ঘুমায় গেছে। তোরা কন কে এসেছে? ঘুম। ঘুম বুঝেন আপনারা? ঘুম বুঝেন? আপনারা কি ঘুম আসেন? সবাই কি ঘুম আসেন না? ঘুম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বড় একটা নিয়ামত। এটা পরে বলি। এই বৃদ্ধ চাচা রুটি নিয়ে বসে থাকে, খাবে, কিন্তু ঘুমায় গেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে চাচা দেখে একটা উট দাঁড়ায় থাকে, চাচার সমস্ত রুটিগুলা খেয়ে নিয়েছে। উট আপনারা বুঝেন? উট সমস্ত রুটিগুলো খেয়ে চাচা কয়, আরে রুটি খাবো আমি, শালার উট তুই খেয়ে ফেললি। এটার নাম হলো রিজিক। জোরে বলেন কি? কথা কয় না। এটার নাম কি? রিজিক। এটার নাম হচ্ছে রিজিক। চাচা খাবে রুটি, কিন্তু খেয়ে ফেলেছে উঠে। চাচা পুরা মানুষ, বৃদ্ধ মানুষ। আল্লাহর নবী কয়, মুসলমান শুনে নাও, মা বাবা যখন বৃদ্ধ হয় এদের শরীরের মধ্যে একটু রাগ বেশি হয়। এই জন্য সন্তান, মা বাবা যদি একটু রাগ করে, এদেরকে সন্তানের মতো দেখাশোনা করো, এদের সঙ্গে তুমি রাগান্বিত হয় না। তোরা বলেন সুবহানাল্লাহ। বাবা যখন বৃদ্ধ হয়, সন্তান কয় তুমি বেশি বুঝো। আছে না নাই? এরকম কুলাঙ্গার সন্তান বাংলাদেশে আছে না নাই? বাবারে কয় তুমি বেশি বুঝো, মারে কয় তুমি বেশি বুঝো। আমার জনম দুঃখী মা ডেকে ডেকে বলে, রে বেটা শোন, আমি মা তোর চাইতে বেশি যদি না বুঝতাম, এই পৃথিবীতে তোর আলোর মুখ দেখা হতো না। জোরে বলেন কথা ঠিক কিনা? বৃদ্ধ মানুষ রাগ উঠে গেছে, রুটিটা পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, এই উঠে রুটি খেয়ে ফেলেছে। হাতের কাছে ছিল একটা পাথর, ইয়ামনে তুলে রাগে মাথায় মেরে দিছে। আল্লাহর কি কুদরতে এই পাথরটা লেগে উটটা সঙ্গে সঙ্গে মারা গেছে। উট যখন মারা গেছে, বৃদ্ধ মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় জেগে উঠেছে। আল্লাহ পাক বলছে, আমানুত্তাকুল্লাহ, রে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। বৃদ্ধ মানুষের চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে। আল্লাহ, পেটের মধ্যে আমার ক্ষুধা ছিল তো কি হয়েছে? আমি যদি ইট দিয়ে যদি আমি এরকম ঢিল না দিতাম, উটটা তো মারা যেত না। না গো না, এই উটের মালিক না আসা পর্যন্ত আমি এখান থেকে নড়ে ফিরে আমি বাড়িতে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হলে কি করতাম? ডানে বামে চারিদিকে তাকালে কেউ আমাকে দেখে নাই, আমি ওখান থেকে পালায় যেতাম। এখন আপনারা বলেন, আমি যে মানুষের অন্যায় করি, এটা দেখে কি দেখে না? এটা দেখে কে? যাদের জবান আছে তারা বলেন, এইটা দেখে কে? এই বৃদ্ধ চাচা আল্লাহর হয় অন্তরের মধ্যে নিয়ে দু চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কয়, মাবুদ রে, এ মাওলা অন্যায় করেছে, ভুল করেছে মাবুদ। কার জানি উটখান আমি মেরে ফেলে দিলাম। না গো না, এই উটের মালিক না আসা পর্যন্ত আমি এখান থেকে এক কদম সামনে দিব না। ধরে বলেন মারহাবা। যে মানুষের উটটা হারিয়ে গেছে, খুঁজতে খুঁজতে উট পায় না কিরাম, আমার উটটা গেল কোথায়? খুঁজতে খুঁজতে সে দেখে জঙ্গলের মধ্যে আহারে উটটা মরে পড়ে আছে। ডেকে ডেকে বলছে, রে চাচা, এ চাচা, আমার উটটা এরকম ভাবে মরে পড়ে আছে কেন? দান বাড়া চাই। টাকা দেখে চাচার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। ডেকে ডেকে বলছে, গো চাচা, কি ব্যাপার? এই মরুভূমি, এই জঙ্গলের মধ্যে আপনি একা একা বসে বসে কেন কাঁদছেন? দান বাড়া চাই। এই বৃদ্ধ চাচা মাথাটা জাগা কয়, ভাতিদারে, আমার দিলের ভিতরে, আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় রে ভাতিজা। ডেকে ডেকে বলছে, চাচা কিসের ভয়? ডেকে ডেকে বলছে, ভাতিজা শুনে নাও, আমার দিলের ভিতরে আল্লাহর ভয়। এই যে উট দেখতে পাচ্ছ, আমি অন্যায় করেছি, ভুল করেছি, শয়তানের প্ররোচনায় পড়িয়া আমি ইট দিয়ে ঢেল দিয়ে, পাথর দিয়ে ঢেল দিয়ে এই উটটাকে আমি মেরে ফেলে দিয়েছি। দৌড়া দৌড়া কন্যা আউযুবিল্লাহ। এ ভাতিজা শোনো, আমি ইচ্ছা করলে এখান থেকে পালা যেতে পারতাম, কিন্তু না গো না,
কে যেন আমারে ডেকে বলতেছে রে এ শনি মধ্যে কষি মধ্যে শোন, এই রাতের অন্ধকারে জাগিয়া রাত যখন গভীর হয় রাত 10টার পরে মোবাইল ফোন খানা তুমি বিছানার মধ্যে শুয়ে স্বামীও টিপে স্ত্রীও টিপে যুবক পোলাপান টিপে এই উলঙ্গ ছবিগুলো তারা মোবাইল ফোনের মধ্যে দেখে, এরা মনে করেছে না না দুনিয়ার মানুষ তো আমারে কেউ দেখে না। এ মুসলমানের সন্তান আল্লাহ পাক ডেকে ডেকে বলছে মানুষ অত কাল্লিমুনা আইদিহিম, মানুষের হাসরের মাঠে মানুষের জবান বন্ধ হয়ে যাবে, এক নাম্বার সাক্ষী দিবে হাতে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা রাতের অন্ধকারে কম্বল মাথায় দিয়ে যুবক, কিসের বৃদ্ধ কিসের যুবক ভাই কিসের বড় ভাইরা শুধু মোবাইল ফোন টিপতেছে, টিকটক দেখতেছে, বারবার নাটক নাটিকা গান আর উলঙ্গ পড়া ছবি দেখতেছ। তুমি মনে করেছো লেপের অন্ধকারে এই আমার রুমের মধ্যে দরজা লাগানো কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ পাক দেখে কি দেখে না? এই কথা বলেন, দেখে কি দেখে না? আমার সাক্ষ্য দিবে হাত, যে হাত ধরে মোবাইল ফোন আমি টিপি ওই হাতে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে আল্লাহ এই আঙ্গুল দিয়ে অমুক অমুক বাটন টিপিয়া এই অন্যায় ছবিগুলি দেখেছে। চিল্লা কোন কথা ঠিক কিনা? যুবক যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, কথা বলেন ঠিক কিনা? এই যুবক যারা বিয়ে করে তারা আসলে না, দেখি তো হাত দেখা তো দেখি। যুবক যুবক যারা বিয়ে করে কারা কারা দেখি তো। এই চাচা আপনি হাত দেখাইছেন কে? যুবক যুবক এই আমার যুবক গুলো এক সাইডে পিছনে গেল তোমরা। হ্যাঁ যুবক যারা বিয়ে করো নাই। আরে আমার যুবকের মনের মধ্যে কষ্ট, হুদুর শীত চলে গেল এখনো আব্বা বিয়ে করাইলো না, কথা কন ঠিক কিনা? আরে যুবক তোমাদের খুব কষ্ট, তোমার অনেক যুবক হুজুর কি করব এই শীতের রাতটাতে শুয়ে থাকি, কম্বল গরম হয় না। আমার যুবকগুলো আজকে পিছনে গেল, তোমাদের সামনে আসার কথা ছিল। যুবক তোমাদের জন্য লেটেস্ট কিছু ওয়াজ আজকে করতে চাই। যুবক যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে তুমি ডিজিটাল তার মন। যুবক যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না রে রিপ্লাই, ভিডিও করে বলবে কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালেই যুগ জামানায়, ডিজিটালেই বাংলাদেশে ইয়ানা হালক তার মন। যুবক যার লাগিয়া যুবতী যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। জোরে বলেন কথা ঠিক কিনা? ইয়া মুসলমানের সন্তান শুনে নেন, আপনি হয়তো মনে করেন রাতের বেলা আমারে কেউ দেখে না। বৃদ্ধ বাবা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে রে ভাতিজা, আমার দিলের ভিতর আল্লাহর ভয়, আমি উটটাকে মেরে ফেলেছি, হত্যা করেছি, এই জন্য আমি বাড়ির মধ্যে যাই না। ধরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। যুবক কয় আরে আমার উট। যুবকেরও মেজাজ খারাপ হয়ে গেছে। আল্লাহর নবী কয় আল মুসলিমুনা আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ইস কথা কয় না গো, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এই ভাইয়ে ভাইয়ে যখন দ্বন্দ্ব লাগে মাঝখানে ওকালতি করে কে? শয়তান। ধরে বলেন কে? শয়তান মাঝখান থেকে ওকালতি করে। আমার দিকে দেখেন, মানুষের অন্তরের মধ্যে বসিয়া কয় ইন্নী লাকুমা নাসিহুন আমিন। শয়তান কয় শোনো, আমি সবচাইতে বড় উপদেষ্টা, তোমার কোনো ভয় নাই, মার। তুই অস্থায়ী, তোর শক্তি কি কম নাকি? মার শালারে মার। মাঝখানে ওকালতি করে কে? জোরে কয় না করে কে? এই শয়তান যুবককে বলছে যুবক এত সুন্দর তোমার উট, এত দামি তোমার উটটারে বৃদ্ধ মেরে ফেলেছে, এর প্রতিশোধ না নিয়ে এক পাও যাওয়া যাবে না। যুবক রাগের মাথায় দিছে একটা থাপ্পড়, একটা সর, এক থাপ্পড়ে চাচা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে চলে গেছে। ধরে কোন ইন্না লিল্লাহ। মানুষ দেখবেন অন্যায় করার পরে গা ভুল ভাঙে, আরে কি করলাম এটা, কথা কোন ঠিক কিনা ভাই? যুবক এক থাপ্পড় দিয়া ওই বৃদ্ধ যখন মারা গেছে তখন চিন্তা করলো আল্লাহ
এই বৃদ্ধ মানুষ একটা রুটি খায় আমার উটটারে মারলো, উট মারছে তো ঠিক আছে, কি হয়েছে, আমি কেন তার থাপ্পড় দিলাম আর তুমি তার জীবনটা নিয়ে নিলা। এই যুবক অনুতপ্ত হয়ে বর্তমানে এই জায়গায় বসে থেকে কাটতেছে, আল্লাহ কি ভুলটা আমি করেছি, কি ভুল আমি করলাম, এই বৃদ্ধরে আমি কেন বললাম, আর তার অভিভাবক বা কোথায়, তার সন্তানাদি বা কোথায়, কার কাছে আমি পৌঁছায় দিব। এই যুবকের মধ্যে এখন বর্তমানে আল্লাহর ভয়, ধরে বলেন কার ভয়? একটু চিল্লা বলতে হবে বা কার ভয়? আরো জোর জোরে বলতে হবে কার ভয়? যুবক দু চোখের পানি ছেড়ে দেয়, কাদের মাওলা রে মাবুদ, শয়তানের প্ররোচনায় পড়িয়া রে আল্লাহ অন্যায় করে ফেলেছি গো মাবুদ, আজকে তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাপ চাই রে আল্লাহ। কে যেন ডেকে ডেকে বলছে, যুবক রে আমার কাছে তুমি ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে লাভ কি রে যুবক? যে বৃদ্ধ মানুষকে তুমি হত্যা করেছো এর সন্তানের কাছে তোমার মাপ চাওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে তামাম পৃথিবীতে দেখবেন কত নেতা, কত খেতা, কত বড় নেতা, কত ছোট নেতা, কত মানুষকে আহারে গুলি করে মেরে ফেলে দিল, কত মানুষকে আয়না ঘরের মধ্যে রেখে তারা আজকে দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে, নির্দ্বিধায় তারা ঘুরে বেড়াচ্ছে। তাদের কোনো বিচার সালিশ বর্তমানে তামাম পৃথিবীর মধ্যে হচ্ছে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, দীর্ঘক্ষণ অত্র মাহফিল রব্বুল আলামিন পরিচালিত হয়েছে মাওলা। যে সমস্ত বক্তারা পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছে মাওলা, এর উপরে আমাদের সকলকে রব্বুল আলামিন আপনি আমল করার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হওয়ার তৌফিক দান করে দিন, দ্বীনের উপরে চলার মতো তৌফিক দান করে দিন। ওগো মাবুদ, আমাদের যাদের মা নাই বাবা নাই, কবরের মধ্যে চলে গেছে আল্লাহ, মা বাবার কবরটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায়া দিন। আয় আল্লাহ তাআলা মাহফিল শেষ করে বাড়িতে যাইয়া মারে মা বাবারে বাবা বলে ডাকবে, মাবুদ রে যার মা নাই বাবা নাই বাড়িতে যাইয়া মারে মা বাবারে ভালো ডাকতে পারবে না। আয় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মা নাই যার, সংসার অরণ্য তার, আল্লাহ রে মা বাবার কবরটাকে রব্বুল আলামিন জান্নাতের টুকরা বানায়া দিন। আল্লাহ সন্তানাদি যাদের দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, সন্তানাদিকে আল্লাহ পাক আপনি মাফ করে দিন। দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফি, আত্মীয় স্বজন, ভাই বেরাদার যারা চলে গেছে আল্লাহ, তাদের কবরটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায়া দিন। আয় আল্লাহ তাআলা এই মাহফিল যারা সাজিয়েছে রব্বুল আলামিন তাদেরকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আমার যুবক ভাইরা আল্লাহ পাক গানের আড্ডা বাদ দিয়ে আল্লাহ যাত্রা না করে তোমার কোরআনুল কারীমের মাহফিল সাজিয়েছে আল্লাহ রব্বুল আলামিন, এই যুবকদেরকে আল্লাহ ইসলামের জন্য আপনি কবুল মঞ্জুর করে নিন। যুবক ভাইদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায়া দিন। আল্লাহ পাক ইসলাম মেনে চলার তৌফিক দান করে দিন। আজকের মাহফিলের সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথিকে আপনি কবুল মঞ্জুর করে নিন। মাবুদ রে যারা মাহফিলের জন্য টাকা দিয়ে, ব্রেন দিয়ে, শ্রম দিয়ে সাহায্য করেছে আল্লাহ, তাদের শ্রমকে টাকাকে আপনি বৃথা করে দিয়েন না, তাদের দানকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আয় আল্লাহ তাআলা বারবার ফোন করে আমাকে রাজশাহী থেকে এনেছে আমার ইমরান ভাই, আল্লাহ রে তার ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতিতে ভরপুর করে দিন। 5 ওয়াক্ত নামাজি বানায়া দিন। হেদায়েত নসিব করুন, ইসলাম দিয়ে চলার তৌফিক দান করে দিন। আমার ডানে বামের সামনে যারা হাত তুলেছে আল্লাহ, তাদের প্রত্যেকের আল্লাহ পাক জায়েজ আশাকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আমার আম্মা জান রব্বুল আলামিন তাদেরকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আম্মা জানদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দিন। আল্লাহ রে আব্দুল লতিফ ভাই আল্লাহ দোয়া চেয়েছে, তার মা নাকি খুবই অসুস্থ, আল্লাহ মাকে আপনি শেফা দান করুন। আল্লাহ দুনিয়ার ডাক্তারের কোনো ক্ষমতা নাই, কবিরাজের কোনো ক্ষমতা নাই। আয় আল্লাহ তাআলা
সমস্ত ডাক্তারের ডাক্তার আপনি আপনি আমাদের আম্মাকে সুস্থ দান করে দিন। আল্লাহ তাআলা দুজন ছাত্রকে পাকড়ি দেওয়া হয়েছে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ঈমান নিয়ে আল্লাহ পাক পড়াগুলো মুখস্থ করে চলার তৌফিক দান করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।